এই রোডে মাওয়া যাইবা? মাওয়া যাইবা না? দেখো যে সামনের বাইকটা কি কি লইছে। আহারে বল খোদা, এ কি অবস্থা! পুরো ফ্যামিলি লয়ে লইছে বাইকটার মধ্যে। হ্যাঁ, আবার ফ্যান লইছে এক সাইডে, ফ্যান দিয়ে ঘুরে। কি একটা অবস্থা! Oh my god. কেউ জোর ফ্যান তো ঘোরে, ফ্যান ঘোরে, ফ্যান। বাইকটার মধ্যে অনেক কিছু লয়ে লইছে হুজুরে, কোনো ব্যাপার না। বাইকের মধ্যে যা লইতে পারে লইয়া লোক। কেউ বাবা কবুতর কই যাও? আমি ভাবছি আবার মাওয়া যাওনি। এই রোডে মাওয়া যাইবা? মাওয়া যাইবা না? যাও চলো ঘুরে আই। এখন এই যে অটো রিক্সা, এগুলি শুধুমাত্র আমার যেটা মনে হইতাছে, এটা একমাত্র এই যে মাওয়া আর ভাঙ্গা পর্যন্ত যে রাস্তাটা আছে না, এই রাস্তাটা বাকি আছে। আর সব রাস্তায় মনে হয় একদম মানে মেইন রোডে এখন অটো রিক্সা চলে, মেইন একদম মহাসড়কে। মানে হাইওয়ে রোডে কোনো মানে তাদের ভয় নাই। হাইওয়ে রোডে তারা চলবেই, অ্যাক্সিডেন্টের ভয় নাই, কিচ্ছু ভয় নাই, তারা চলবেই। তো এখন শুধু মাওয়া রোডটা বাকি রইল কিসের জন্য? এক্সপ্রেস ওয়েতে এটাই চলুক, দেখো মন চাইলে এটাও চলতে পারে, কারণ তারাও তো দেশের নাগরিক। একটা টোল দিছে 10 টাকা করে, নয় যে ওই যে হাইওয়ে রোডের যে টোলটা আছে ওটা নাইলে ওগুলিকে 5 টাকা করে দেখ। যে 10 টাকা বাইকে দিব, ওরা যেহেতু ইঞ্জিন ছোট, ওটা 5 টাকা, 5 টাকা করে দেখ। তারপরে ওদের সুযোগ দেওয়া উচিত আসলে, আমার যেটা মনে হয়। কারণ ওরা তো বাংলাদেশে সব জায়গায় বিচরণ করে, এই যে অটো রিক্সা সব জায়গায় বিচরণ করে, সব সব জায়গায়। হে মামায় দাঁড়াইবো রে, দাঁড়াইবো, এখানে লোক লইব। ঠেলে ঠেলে আমি বাইরে যেতে পারলে আমি ভুলে বামে চেপে দিছি। মামা ওস্তাদ রে! আবার আইছে হুজুরে। বললাম বাতাসে আপনার ফ্যানটা ঘোরে, ভালোই লাগতেছে। হ্যাঁ, ঘোরার জন্যই। কই যাইবেন আপনি? কোথায় যাবেন? হ্যাঁ, মাদারীপুর? এইভাবে যাবেন? হ্যাঁ, একটু সাইডে সাইডে যেন, হ্যাঁ, সাবধানে। অনেক মাল লয়ে লইছেন।